सिलगढी नगर निगमले शहरको मरणासन्न अवस्थामा पुगेका नदीहरूलाई तिनीहरूको पुरानै लयमा फर्काइ ल्याउनका लागि पहल सुरु गरेको छ। मानन्द एक्सन प्लान अन्तर्गत नगर निगमले सिलगढी शहर लगायत यसको संलग्न ठाउँहरूमा रहेका नदीहरूको सफाई कार्य सुरु गरेको छ। आज सिलगढीका मेयर गौतम देवले उक्त कार्यको घटनास्थलमा नै पुगेर गरे निरीक्षण। यस अवसरमा मेयर गौतम देवसित डेप्टी मेयर रञ्जन सरकार, सम्बन्धित विभागका मेयर परिषद मानिक दे लगायत अन्य व्यक्तिहरूले नदीहरूको निरीक्षण गरे। तिनीहरूले आज 34 नम्बर वार्ड लगायत 35, 36, 37 र 38 नम्बर वार्ड स्थित नदीको सफाई कार्यको पनि स्थलगत निरीक्षण गरे। यस अवधि मेयर परिषद मानिक देले भने शहरमा पानीको समस्या समाधान गर्नका लागि पनि प्रयास चलिरहेको छ। नदीहरूको सफाई कार्यले गर्दा यस वर्ष विगत वर्षहरूमा झै वर्षाको मौसममा शहरका विभिन्न ठाउँहरूमा पानी जमिने समस्याको पनि समाधान हुने तिनले विश्वास व्यक्त गरेका छन्। प्राप्त जानकारी अनुसार नदीको सफाईसँगै नदी संलग्न इलाकाको सौन्दर्यीकरणलाई लिएर नगर निगमले इलाकामा पहिलो चरणमा मोट 10 करोड रुपियाँको काम सुरु गरिरहेको छ। না, এটা তো আমাদের কর্পোরেশনের গত এক বছর ধরে আমরা গেল বর্ষার আগেই আমরা এটাকে করছিলাম, যে আইডেন্টিফাই করেছিলাম যে জোড়াপানি নদীটাকে এবং ফুলেশ্বরী নদীটাকে শহরের মাঝখান দিকে যেগুলো গেছে সেগুলো দীর্ঘদিন আমাদের স্বাধীনতার পরে বোধহয় এইভাবে যেভাবে কাজ হচ্ছে এখন ইরিগেশনের থেকে, গভর্নমেন্ট থেকে আমাদের মেয়র সাহেব যেরকম গভর্নমেন্টকে বলেছিল, গভর্নমেন্টও এটার প্রতি একটা নজর দিয়েছে, যার জন্য ইরিগেশন থেকে প্রচুর টাকা স্যাংশন করা হয়েছে। এই বর্ষার আগে আমরা চেষ্টা করছি যতটা এই জোড়াপানি নদীটাকে ক্লিয়ার করা যায়, তারই একটা প্রস্তুতি মেয়র সাহেবকে নিয়ে আজকে বিভিন্ন জায়গা দেখালাম। উনিও দেখলেন, এবং চোখে না দেখলে তো বোঝা যায় না, সমস্ত কিছু ছবিতে সব কিছু হয়। এই জন্য আমরা গত 3 দিন আগেও আমি ঘুরে গেছি প্রত্যেকটা জোড়াপানির প্রত্যেকটা পয়েন্ট। আজকেও আমরা মেয়র সাহেবকে যেটা রিপোর্ট দিলাম এবং মেয়র সাহেব বললো আমিও যাব দেখতে। তো মেয়র সাহেব এসছে, ডেপুটি মেয়র সাহেব এসছে, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে, পাশের ওয়ার্ডের কাউন্সিলর আছে, সবাই এখানে উপস্থিত, বড় চেয়ারম্যান এখানে উপস্থিত আছে। এখানে সবাই মিলে, অ্যাকচুয়ালি সবাই মিলে কাজ না করলে হবে না, আমাদের ওই জন্য সবাইকেই নামতে হয়েছে, বিশেষ করে এই জোড়াপানি ফুলেশ্বরীটার উপরে নজর, যাতে বর্ষার আগে অন্তত জল যন্ত্রণা যাতে না হয়।